নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমার আর একটি নদীর জল দেখতে যাওয়ার ব্লগে সবাইকে স্বাগতম। নারী পুরুষ নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা প্রায় সবারই মোটামুটি জানা আছে কয়েকদিন আগে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে কিভাবে বন্যার রূপ ধারণ করেছে এবং সবুজে ঘেরা উত্তরবঙ্গটা কি করুণ দশা হয়েছে। আর তখন যেদিন খুব ভারী বৃষ্টি হয় সেদিন আমাদের কুচবিহারের অবস্থাও খুব একটা ভালো ছিল না, শহরের মধ্যেও অনেকটা জল দাঁড়িয়ে গেছিলো। আর ফলে ওই সময় না যাওয়ার সাহস পাইনি তোরসা নদী, আর তোরসা নদী তো আমাদের মোটামুটি কাছে আর কি। আর ওখানে যাওয়ার মোটামুটি সাহস পাইনি, 2 দিন রোদ উঠেছে তাই জলটা অনেকটা শুকিয়ে গেছে, টেনে নিয়ে গেছে। তার ফলে আমরা গেছিলাম যে মানে কি অবস্থা নদীর পাড়ে মানুষদের, ওটাই দেখার জন্য গেছিলাম। দেখি এই যে মানে অনেকটাই জল চলে আসছিলো, এই যে কতটা জল চলে আসছে এগুলোতে পার ছিল, আর অনেক মানুষ ওই যে কাঠগুলোকে তুলে রাখছে। আর বিকেলের সময় তো সবাই মোটামুটিভাবে মাছ ধরার জন্য ব্যস্ত, এই যে কত মানুষ ওখানে মাছ ধরতে গেছে, আর অনেকে গেছে ওই আমাদের মতো আর কি নদীর সাইডে জল দেখার জন্য। আর নদীর পাড়ের মধ্যে যাদের বাড়ি ছিল আর কি বলবো, সেই কথা আর বলে কোনো লাভ নেই, ওদের বাড়ির মধ্যে জল ঢুকে গেছে। অনেককে দেখলাম তো জামা কাপড়, গ্যাস সিলিন্ডার, মানে নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র আছে ওগুলো নিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, হয়তো অন্য কোথাও চলে যাওয়ার প্ল্যান করছে। আর দেখুন এই কাকুটার জালে কতগুলো মাছ ধরেছে, অনেকগুলো মাছ ধরেছে, এরকম প্রায় সবাই মোটামুটিভাবে জাল ফেলছে, একসঙ্গে 2-3টা এরকম জাল ফেলছিল 2-3 জন। আর মাছ তো মোটামুটি ভালোই পড়ছিল, বেশিরভাগই ছোট ছোট পুঁটি মাছগুলো পড়ছিল, আবার কারোর জালে বড় বড় মাছও পড়ছিল। মাঝে মধ্যে ভাবতেও অবাক লাগে, এক এক সময় এই নদীগুলোতে পুরো বালির ধুধু বালি চর থাকে, মানে এমনি হেঁটে পারাপার হওয়া যায়। আর এক এক সময় জলের কেমন স্রোত, মানে একটু একটা খড়কুটোর মতো মানুষজনকে ভেসিয়ে নিয়ে যেতে পারে। একটা কাকুকে জিজ্ঞেস করছিলাম এই যে মাছগুলো ধরে সব বাড়িতে খায় না, বিক্রি করে? বলে আমরা গরিব মানুষ, আমাদের তো মাঝে মধ্যে এগুলো বিক্রি করে ওগুলো আলাদা বাজারও করতে হয়। আর কিছু কিছু জনের দেখলাম গরু বাছুর ছাগল টাগল ওগুলো আবার রাস্তার উপরে বাঁধা আছে, মানে জল নেমে গেছে। কারণ অনেকেই ওই বাঁধটা যে আছে, মোটা বাঁধ আছে, তার বাঁধ আর নদীর মাঝখানে অনেকেরই বাড়িতে প্রচুর মানুষের বাড়ি আছে, ওগুলো তো প্রায় জলেই ডুবে গেছে। সত্যি মাঝে মধ্যে প্রকৃতি ভয়াল রূপ ধারণ করে বুঝিয়ে দেয় যে প্রকৃতির সঙ্গে ছেড়খাড়ি করলে ঠিক প্রকৃতি কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। আর আমরা সবসময় সে প্রকৃতিকেই দায়ী করে থাকি সব কিছুর জন্য, কিন্তু কখনো একবার পিছিয়ে ফিরে দেখি না যে এই সব কিছুর জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা মানুষরাই দায়ী। আর এইখানে একটা ব্রিজ ছিল কিন্তু জলের জন্য ভেঙে গেছে। আর সবাই দেখুন এই ঘরটার কি অবস্থা হয়েছে, প্রায় জলেই ডুবে গেছে। আর অনেকের ওই যে কাঠ যে ভেসে আসছিল, পাহাড় থেকে যত কাঠ টাঠ ভেসে আসছিল, কত মানুষ আছে এই কাঠ টাঠগুলোকে গুছিয়ে রেখেছে। আর যেই দিন বন্যা হয়েছিল, বৃষ্টি হয়েছিল, সেদিন তো এই যে পাড়গুলো এগুলো সব এত দূর পর্যন্ত জল দাঁড়িয়েছিল, সেই দিন মানে দেখার মতো অবস্থা ছিল, দেখলেও খারাপ লাগে ওই দিন। আর ওই দিন আসার কোনো সাহসই পাইনি, মানে এত জল, শহরের মধ্যেও প্রায় হাঁটু পর্যন্ত জল ছিল। এই যে মোটামুটিভাবে সন্ধ্যা হয়ে গেছে, আমরা এই যে ঘুরে টুরে এখন মোটামুটিভাবে চলে যাব। জলের কি স্রোত দেখছেন, আর এই জলের মধ্যে কত ছোট ছোট মাছ দেখা যাচ্ছিল, আমরা প্লাস